একই নামের একাধিক ব্যক্তি থাকাটা অস্বাভাবিক নয়, তেমনি একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকাটাও অস্বাভাবিক নয়। তবে দ্বিতীয়টা বেআইনি এবং অনৈতিক। যদি কোনো ব্যক্তির নামে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে একাধিক ভোটার কার্ড হয়ে যায়, তাহলে যতক্ষণ না সেই ব্যক্তি স্বতঃপ্রণোদিত হয়ে নিজের ডুপ্লিকেট কার্ডের কথা জানাচ্ছেন, ততক্ষণ সেটা ধরা পড়া একটু কষ্টসাধ্য ছিল এতদিন। তবে এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভুয়ো ভোটারের খোঁজে নতুন সফটওয়্যার, বিএলওদের পোর্টালে যুক্ত হলো নতুন অপশন। রাজ্যের এসআইআর এর কাজের মধ্যেই কমিশনের তরফে এমন এক অপশন নিয়ে আসা হয়েছে যাতে খুব সহজেই এমন ভুল বা ইচ্ছাকৃত দুর্নীতি ধরা যায়। ডুপ্লিকেট ভোটারের খোঁজে নতুন অপশন থাকছে বিএলওর অ্যাপে। ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন নামে এই অপশন নতুন করে যুক্ত করা হয়েছে। মূলত একই নামের একাধিক ব্যক্তিকে আলাদা করা, চিহ্নিত করা, একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিতকরণের জন্যই এই অপশন বিএলও অ্যাপে আনা হলো। কোনো ভোটারকে যদি নতুন এই অপশনের মাধ্যমে ডুপ্লিকেট ভোটার বলে দেখানো হয়, তাহলে সেই ভোটারের সঙ্গে বিএলও নিজে দেখা করে সন্দেহ দূর করার চেষ্টা করবেন। স্বয়ং ভোটারের কাছ থেকেই জানতে চাওয়া হবে তার একই নামে অন্য কোথাও ভোটার কার্ড করানো আছে কিনা। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি অন্য কোথাও করানো কার্ড থেকে যায়, তাহলে সেই ভোটারকে সুযোগ দেওয়া হবে কোনো এক জায়গার ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার জন্য। এক্ষেত্রে সেই ভোটার তার নিজের ইচ্ছে মতো যে কোনো একটি জায়গায় নাম রেখে অন্য জায়গায় নাম কাটানোর জন্য ওই বিএলওর কাছেই আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ওপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে সেই ভোটার তার বর্তমান এপিক কার্ডের জেরক্স সহ আবেদন করবেন। রবিবার কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 23,90,565। এখনো অবধি প্রায় 90%-এরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেব কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55,86,000-এরও বেশি। কমিশন বলছে, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না, যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।